দীর্ঘ ৩ মাস ২ দিন পর রাঙ্গামাটির কাপ্তাই লেকে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে আবারও প্রাণ ফিরেছে রাঙ্গামাটি কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে। রবিবার সকালে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায় ক্রেতা বিক্রেতাদের সরগরমে মুখরিত অবতরণ কেন্দ্রের পল্টুন ঘাট। কাপ্তাই লেক ধরে বাঘাইছড়ি, লংগদু, বরকলসহ বিভিন্ন উপজেলা থেকে ইঞ্জিন চালিত বোটে করে জেলেরা মাছ নিয়ে আসছেন এই অবতরণ কেন্দ্রে। সারি সারি চাপিলা, কাচকি, আইর, বাইম মাছ, ফলি মাছ সহ নানা জাতের মাছের ড্রাম নিয়ে ভিড় করছে জেলের বোট। আর ব্যবসায়ীরা শুল্ক পরিশোধ করে সেসব মাছ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছতে বরফ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করে তুলছেন ট্রাকে। আজকে মাছ আসবে চাপিলা আর কেসকি আর ছোটখাটো আর কি মাছ আমাদের এখানে সুডো, চাপিলা অথবা খেসকি বা বিভিন্ন মিশালি, আর কিছু সামান্য আইর বেশ অথবা গুড়াগাড়া। এখন এই মুহূর্তে ওইরকম কোনো মাছ নাই। আজকে মাছ খেসকি, চাপিলা, আইর মাছ, বিভিন্ন জাতের মাছ, সব ধরনের মাছ। লেকে পানি বেশি থাকায় প্রথম দিনে মাছ আহরণ তুলনামূলক কম হলেও ভবিষ্যতে পানি কমে গেলে আরও বেশি মাছ পাওয়া যাবে বলেন কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন। পানি যদি কম হয়, হঠাৎ করে মাছ যদি বেশি ধরা পড়ে বাজারজাত করতে আমাদের অসুবিধা হয় এবং আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, লস খাই। এখন যদিও মাছ কম হয়, আমাদের ব্যবসা কিন্তু আশা করি ভালো হবে। রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবতরণ কেন্দ্রে ৯,২৪,৫০০ টাকা রাজস্ব আয় হয়েছে। এ সময় বিভিন্ন জাতের ৩৩,০০০ কেজি মাছ ব্যবসায়ীরা এই অবতরণ কেন্দ্রে শুল্ক দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে গেছেন বলে জানিয়েছেন কাপ্তাই মৎস্য উন্নয়ন উপকেন্দ্রের প্রধান জসিমউদ্দিন। কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্তের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।